সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই দেখো আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। যতটা পরিমাণে লাগবে সেই অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু একটু সরু সরু করে কেটে নিয়েছি। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা আঙুলের সমান যেমন চওড়া হয় সেই রকম টাইপের সাইজ করে আমি কেটে নিয়েছি। তো এখানে এগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। এইবারে চলো সর্ষের যে পেস্টটা তৈরি করব সেটা করে নিই। এখানে দেখো কালো সর্ষে 1 টেবিল চামচ নিয়েছি আর সাদা সর্ষে 1 টেবিল চামচ নিয়েছি। আর সামান্য একটু নুন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো কাঁচা লঙ্কা আর নুনটা দিয়েছি, তাহলে সর্ষেটা তেতো হবে না। আর এখানে দেখো আমি কড়ায় সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড মতন চিংড়ির একটা সাইড একটু ভেজে নিয়ে তারপরে আবার চিংড়িটাকে উল্টে আবার একটুখানি হালকা করে ভেজে নিয়ে দেখো আমার তুলে নিচ্ছি আমি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো একদম চিংড়িগুলো দেখেই বুঝতে পারছো যে একদম হালকা ভেজেছি, তাহলে চিংড়িটা নরম থাকবে। আর এইবারে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দেখো আমি একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো পেঁয়াজের কিন্তু হালকা একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে আলু যেগুলো কেটে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি সময় নিয়ে গ্যাসটা মিডিয়াম রেখে এই সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। পেঁয়াজের সাথে একটু আলুটাকে ভেজে নিতে হবে হালকা করে। তো এবারে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি টমেটোটাকে পেঁয়াজ আর আলুর সাথে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিলাম। তো আলুতে যতটা পরিমাণ নুন লাগবে সেই পরিমাণেই আমি নুনটা দিয়েছি। আর টমেটোটা যেহেতু নুনটা দিলাম তাই জন্য টমেটোটাও কিন্তু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এইবারে আমি এটাকে একটুখানি সময় নিয়ে হতে দেবো। তো দেখো টমেটোটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে, টমেটোটা গলে গেছে একদম। এইবারে এর মধ্যে আমি ওই একটুখানি রসুন থেতো করে রেখেছিলাম, ওই 5 কোয়া মতন, ছোট সাইজের 5 কোয়া মতন রসুন একটু থেতো করে রেখেছিলাম। তো ওইটাই দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিলাম, মানে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এইবারের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব বেশি ঝাল খাবো না, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিয়েছি। তোমরা যতটা স্পাইসি পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে। তারপর আমি দেখো একটুখানি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো সুন্দর একটা কালার চলে এসেছে। এইবারে আমি এর মধ্যে ওই যে সর্ষে যে পেস্ট করে রেখেছিলাম ওই সর্ষে পেস্টটাকে আমি একটুখানি জল দিয়ে ছেঁকে নিয়েছিলাম। নিয়ে ওই ছাঁকা সর্ষের জলটা দিয়ে দিয়েছি আর সঙ্গে আরেকটু জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে সেই জন্য। এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতন ঝোলে যতটা নুন প্রয়োজন সেই পরিমাণে নুন দিয়ে দিলাম। আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এইবারে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-এর জন্য। খুব বেশি ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ আলুটা যেহেতু সরু সরু আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ কষানো হয়েছে, তো এই 70% মতন আলু সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে দেখো আমার যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো যেহেতু ভাজা আছে সেদ্ধই আছে, তাও আমি 2 মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম রেখে একটু ঢাকা দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। তো নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছিল রান্না করার সময়, যখন রান্না করবে তখনই বুঝতে পারবে। আর দেখতে তো অসাধারণ হয়েছে, সেটা তো কালার দেখেই তোমরা বুঝতে পারছো। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাত দিয়ে এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগবে এই শীতের সময়। তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।